হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে একটা ভিডিও বলতে, একটা আমাদের বাড়ির পাশে মানে রুম যেখানে নিয়েছি তার কাছাকাছি একটা অনেক দিনের পুরানো মন্দির আছে। তো মন্দিরটার নাম হংসেশ্বরী মন্দির। তো সেখানে আমরা আজকে যাব সন্ধ্যা আরতি দেখতে, তাই বিকেলের টাইমে বেরিয়েছি। তো আমার ছেলেমেয়েরা একটু বায়না করছিল পার্কে যাওয়ার জন্য। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি পার্কে যাব বলে। এই যে আমার মেয়ে, আর বেরিয়ে তো পড়েছি। হ্যাঁ, আর এই যে আমার ছেলে এরোপ্লেন নিয়ে করছে, খেলা করছে যতক্ষণ না বেরোচ্ছি। তো দেখো, এটা হচ্ছে যাদের বাড়িতে আছি সেই দিদির ছেলে। তো আমাদের সাথে ওর ওর মাও যাবে, মানে যে বাড়ি মালিকের যে কাকিমা, সে কাকিমাও যাবে, আর তার মেয়েও যাবে। তো আজকে সবাই মিলে যাব মায়ের আরতি দেখতে। আর তার সাথে একটু আগে থেকেই বেরিয়েছি, কারণ ছোটো ছোটো বাচ্চারা আছে, সামনে পার্ক পড়ে, তো ওরা একটু পার্কে খেলা করবে, তারপর বেরোবো। কিন্তু মেঘের পরিস্থিতি খুবই খারাপ, দেখতে পাচ্ছ, প্রচণ্ড মেঘ করেছে। তো বারবার ভাবছিল যে যাবো না। তো আমার ভাবার সাথে সাথকে দেখো, ওরা আগে জুতো টুতো পরে একদম রেডি হয়ে যাচ্ছে, আমাকে পড়াতে দিতে হচ্ছে না, নিজেরাই রেডি। হ্যাঁ, তো এবার দেখো ওরা বেরিয়ে পড়েছে, বলছে যা হয় হোক, বৃষ্টি হয় হবে আর যা হয় হবে। বেরিয়ে যখন পড়েছি তখন একবার ঘুরেই আসি। এই কাকিমার বাড়িতে আছি। কাকিমা খুবই ভালো, মানে এর আগে একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম, সেখানটা অতটাও ভালো ছিল না মানুষজন। তো কাকিমা খুবই ভালো। তো একসময় যাচ্ছি দেখো। তো মনে করে হাতে আবার ছাতাটা নিয়েছিলাম, কারণ যদি বৃষ্টি আসে, সব তো বাচ্চাগুলো যাচ্ছে, তো তার জন্য ছাতাও হাতে রেখেছিলাম। যদি আসে তাহলে আপাতত আমরা যদি না, আমরা বৃষ্টি ভিজলে ভিজি, কিন্তু ছেলেমেয়েগুলো যে না যেন বৃষ্টিতে ভেজে। তো ওরা রাস্তায় বেরিয়ে দেখো কতটা আনন্দ, ছোটাছুটি করছে। তো দেখো, আমরা ওই আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন মেন রোডে হাঁটছি। তো সবাইকে দেখতে পাচ্ছ, ওইদিকে মেঘের পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, এই দেখো আমরা পৌঁছে গেছি পার্কে। তো আগে প্রথমে পার্কটা ঘুরে নেব, তারপরে আমরা হংসেশ্বরী মন্দিরে যাব। তো দেখো, এটা ছোট বাচ্চাদের পার্ক, সামনে একটা বড় হাতির স্ট্যাচু রাখা আছে। হ্যাঁ, যাতে আমার ছেলেমেয়েরা যখন তখন আসে বলে হাতি মামা হাতি মামা। হ্যাঁ, তোমার সুর কত বড়, তোমার দাঁত কত বড়, এরকম করতে থাকে। দেখো, পার্কটা এইভাবে সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। তো এখন বর্ষাকাল, তো ওই জন্য যেখানে সেখানে জল জমে আছে, বাচ্চাগুলো খুব কম আসে। তো এখন বাচ্চাগুলো কম দেখতে পাচ্ছ, কিন্তু ওরা মানে যারা এই দায়িত্ব আছে পরিষ্কার করে রেখেছে সুন্দর করে। তো দেখো, এটা স্লিপ, আর ওইদিকে আমার মেয়ে দোলনা চড়ছে, দোলনায় বসছে। আর এই যে আমার ছেলে, ওটা উঠেছে স্লিপ খাবে বলে। তো এখানে একটা এইরকম একটা আছে, দোলনা আছে নাগরদোলার মতো, আর একটা ঘোড়ায় চড়া। তাহলে ওই দিক থেকে ঘুরে যাই, এই তো হয়ে যায়। এখানে বসার জায়গা আছে সুন্দর, তো এখানে বসতেও পারো বড়রা, ওগুলো বসার জায়গা আছে, দেখতেও সুন্দর লাগছিল। ফটো তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো এখানে অনেকবার এসেছি এর আগে, কিন্তু ভিডিও করিনি। তো আজকে বললাম সবাই যখন যাচ্ছি তারপর ভিডিও করি। দেখো, ওরা মনে হচ্ছে এই যে এখানে বসছে। ও বারবার চিৎকার করছিল, ভয় পাচ্ছিল। দিদি ছেলেরা প্রথমবার এসেছিল, তো বলছে না নাবো, আমার মাথা ঘুরছে। তো দেখো, ভয়ে দাঁড়িয়ে পড়েছে নামবে বলে, কিন্তু নামতে পারছে, ওরা নামতে দিচ্ছিল না। আমার ছেলেমেয়েগুলো মনে আগে থেকে এসেছিলো, তো ওদের অনেকটা সাহস বেড়ে গেছে, ওদের অনেকবার এনেছি। দিদি তো খুব সাবধানে বাচ্চাগুলোকে দেখে দেখে রাখছিল, কারো কোথাও না যেন লেগে টেকে যায়। তো দেখো, এটা এটা হচ্ছে সেই বাঘ আর হাঁস আছে। দেখো, ওরা সবাই বসে খুবই আনন্দ করছে। দেখ, তো হয়ে গেছে আমাদের পার্কে করা। তো এবার দেখো, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের রাস্তায়।
তো এই দেখো, এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা। চারিদিকে ওই কাঁচরাপাড়ার যে একটা গয়নার আছে, গয়নার শোরুম আছে, তার অ্যাডের জন্য এগুলো লাগানো আছে লাইট দিয়ে। তো দূর থেকে দেখতে খুব সুন্দরই লাগছিল। তো বেরিয়ে আসার সময় আমার মেয়ে আবার বৃষ্টি হয়েছিল বলে পা স্লিপ করে গেছে, তো জামাটাও নোংরা হয়ে গেছে। দেখো এদিকে একটা খেলার মাঠ আছে, ওই দিকটা ঠিক করে দেখাতে পারছি না, হাঁটছি তো। কতগুলো গরু, আমাদের দিকে গ্রামের দিকে প্রচুর গরু, তো এখানে আমি খুব গরু কম দেখেছি। তো এইবার এই গাভীগুলো এদিক দিয়ে জানি না কোথা থেকে আসছে, মোটামুটি দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো এইবার এদিকে এদিকটা কিছুটা গেলে এদিকে সামনে একটা দোকান পড়বে। তো তারপরেই মন্দিরটা। তো এদিকে দুদিকে রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, ওই দিক থেকে রাস্তা আছে, মাঝখানটায় দেওয়া গাছ টাছ লাগানো আছে দেখতে পাচ্ছ। তো দেখো যে চলে এসেছি মন্দিরের সামনেটা। বলছিল এটাই যে পুরনো যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা আগের পুরনো দিনে অনেক আগে থেকে এখানে ছিল। তো এটা সরিয়ে নিয়ে এখন পেছনের দিকে রাখা আছে। এটা ঠিক কিসের জন্য আমি জানি না। তো এখানে মন্দির সামনে গেলে দেখতে পাবে সামনের দিকে অনেক ডালা টালা নিয়ে বসে, মানে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী সেগুলো পাওয়া যায়। তো এখান থেকে সংগ্রহ করে নেওয়া যাবে। তো আমরা তো আজকে পুজো দিচ্ছি না, আমরা এমনি মায়ের আরতি দেখতে যাচ্ছি। তো পুজো দিতে হলে সকাল সকাল স্নান করে না খেয়ে এটা দিয়ে এসে পুজো দিই। তো জুতো খুলে রাখার জায়গা আছে, টাকা দিয়ে রাখতে পারো। তো আমরা বেশিক্ষণ থাকবো না, তাই আর জুতোটা ওখানে খুলে রাখলাম না, এমনি সামনে খুলেই চলে যাচ্ছি। ছোটো ছোটো বাচ্চাদের খেলনা জিনিস টিনিস আছে, তো ওরা তো খুব বায়না করছিল। ছেলেমেয়েগুলো বলছি চল ভেতর থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের দেবো। তো দেখো জুতো টুতো খুলে নিয়েছি, এবার সবাই চলে যাচ্ছি ভেতরে দিকে। তো আমি হাঁটছি বলে ক্যামেরাটা ঠিক করে ধরে দেখাতে পারছি না। তো এই যে দেখো, এই মন্দিরটাই হচ্ছে অনেক দিনের পুরনো হংসেশ্বরী মন্দির। এটা এখনকার মন্দির না, অনেক দিনের, বহু দিনের পুরনো। আমি ঠিক জানি না কতটা পুরনো, তো দেখে মনে হচ্ছে অনেকটা, বা মানুষের কাছে গল্প শুনে বুঝেছি এই মন্দির, মায়ের মন্দির খুবই জাগ্রত। আর এই মন্দিরের চারিদিকে ওই আছে, মানে চারিদিকে নাকি শিবলিঙ্গ আছে। তো আমি ঠিক করে কখনো দেখা হয়নি, তো যদি আজকে সুযোগ হয় তাহলে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো মেঘটা কেমন করে আছে, আর এই যে মায়ের মন্দির। বাইরে থেকে এতটা আলো পড়েছে যে ঠিক করে মাকে দেখতেই পাচ্ছি না। তো ঠিক আছে, আমি ভেতরের দিকে ঘুরে গিয়ে দেখাচ্ছি। তোমরা কে কে এই ঠাকুর দেখেছো, মানে এই মায়ের মূর্তি দেখেছো কমেন্টে বলবে, কারণ আমি তো কোনোদিন কোথাও দেখিনি এই মায়ের মন্দির, নামও শুনিনি। আমি প্রথম এই নদিয়াতে এসে এই মন্দিরটির নাম শুনেছি। তো আমি ঠিকঠাকের কাহিনী বা ঘটনা জানি না, তাই বেশি কিছু বলতে পারছি না মন্দিরের সম্বন্ধে। তো এই দেখো ঠিক করে দেখাতে দিচ্ছিল না, সন্ধে হয়ে আসছিল, তো ওরা বলছিল চলো একবার মন্দিরের চারদিকে একবার ঘুরে আসি। এটা নারায়ণ মন্দির, ওর পাশে মন্দির আছে নারায়ণ মন্দির। তো এইদিকে চারদিকে এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো করেছে, ওইগুলো নাকি শিবলিঙ্গ রাখা আছে। চারিদিকে 7টা না 9টা শিবলিঙ্গ আছে। এটাকে এখানে রাধা কৃষ্ণ আর গোপাল আছে। তো জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। তো দেখাটা হয়ে গেছে, এখানে দেখিয়েছিলাম নারায়ণ মন্দির। তো এই যে ছোটো ছোটো যে বাড়িগুলো, এর মধ্যে শিবলিঙ্গগুলো আছে। তো এটা গেট, এটা না, পেছনের পেছনের দিকটা এইরকম ঠিক দেখতে। সন্ধে হয়ে আসছিলো, লাইট জ্বলে গেছে দেখতেই পাচ্ছ। মাইকে অ্যানাউন্স করছে তাড়াতাড়ি সামনের দিকে চলে আসো, কারণ মায়ের আরতি শুরু হবে। আরতি করার পরে মায়ের গেট বন্ধ হয়ে যায়। তো দেখো এদিকে যাচ্ছি এইভাবে, আর পেছনের দিকে এইরকম সুন্দর লাগছিল দৃশ্যটা, কিন্তু বেশিক্ষণ ঠিক করে থাকতে পারিনি। তো দেখো তোমাদের কটা দেখাবো শিবলিঙ্গ। এই যে দেখো, এই যে শিবলিঙ্গটা এখানে, আর আরও একটা আছে
ওই দিকে বোধহয় আছে আর একটা, এই যে এই একটা শিবলিঙ্গ, জয় ভোলানাথ। দেখো, তো আরও আছে, আমি তোমাদের সব করে দেখাতে পারলাম না, কারণ এই দিকটা কী হয় আমি ঠিক জানি না। তো প্রথমবারই এসেছি আজকে, আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো এটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর যে বলার মতো নয়। তো দেখো মন্দির ভেতরে ওরাও দিক থেকে চলে গেছে, আমি দিক থেকে বেরোচ্ছি। তো এই যে একটা পাশে একটা শিবলিঙ্গ, দেখো এই যে মায়ের আরতি শুরু হয়ে গেছে। তো আজকে মাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি কোনোদিনও আরতি দেখিনি, আরতি মানে অন্য সময় এসেছি সকালে, তো পুজো টুজো দিয়ে গেছিলাম। এই মায়ের মন্দির আমার ছেলের হাতে খড়িয়ে দিয়েছিলাম। তো সকাল সকালে এসে তখন দিয়েছিলাম, কিন্তু তখন ভিডিও করার মতন ইয়ে ছিল না, সময় ছিল না। তো ওই জন্য করতে পারি না। আর আমার ভিডিও তো আমি নিজেই ক্যামেরা করি, তাই আমাকে খুব কম দেখা যায়। যতটা পারি দেখানোর চেষ্টা করি, যতটা পারি দেখাতে পারি না। তো ওই জন্য ক্যামেরা ধরারও সমস্যা হয়, কারণ আমি ঠিকঠাক করে ক্যামেরা ধরতে পারি না। আর ঠিকঠাক করে আমার ফোনের স্পিকারটা খারাপের জন্য ঠিক করে কথা বলে শোনাও যায় না। তো দেখো আরতি দেখা শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো ওরা বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য। তো সামনে একটা দোকান আছে, দেখো মোমো দোকান আছে, মোমো আর আইসক্রিম টাইসক্রিম আছে। তো ওখানে চলে এসেছি, এই যে দার্জিলিং মোমো। তো আমি কোনোদিন খাইও নি এখনও, মোমো কীরকম খেতে আমি তাও জানি না। ওরা খাইনি, দেখো ওরা আইসক্রিম খাবে বায়না করছে। তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এই দেখো সবাই খাচ্ছি। তো একটু খেতে খেতে একটু মজা করছিলাম সবার সঙ্গে। আমি যে দিদি ক্যামেরার সামনে খাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আমার আমার যত সব বন্ধুরা যত আছে তারা যদি সব দেখে নেয়, তো দিদি হাসছে। এই যে দেখো সবাই খাচ্ছি। আমার মেয়ে আবার কী বলে দিচ্ছে। দেখো খাওয়া শেষ, এবার রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার বাড়ির দিকে যাওয়া হবে সোজা, আর কোনো কিছু না। ছেলে তো খুবই বায়না করছিল আমাকে এটা কিনে দাও ওইটা কিনে দাও। ওই মন্দিরের সামনে অনেক খেলনা ছিল না, তো তাই দেখো ওইখান থেকে ওইটুকু হেঁটে এসেছি। আমি ঠিক বেশি বেরোই না, তো একটু তাড়াতাড়ি মানে হেঁটে হেঁটে আসছিলাম, ঘাম বেরিয়ে গেছে, কারণ 7:30 বেজে গেছে। তো জল 7:30 অবধি জল থাকে। তো রান্নার জলগুলো না যদি ধরে রাখি তাহলে রাতে রান্না করতে পারবো না, আর রান্না না করলে খাওয়া দাওয়া হবে না। তো দেখো আসার সাথে সাথে ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করিনি, আসার সাথে সাথেই আমি জল ভরতে শুরু করে দিয়েছি। তো এটা একটা মানে থাকার রুম আছে, একটা বাথরুম আছে, আর এই আছে একটা রান্নাঘর আছে। ঠিক আছে, রান্নাঘরটা টালির, রান্নাঘরটা মানে ওপরে ঢালাই দেওয়া নেই। তো যা হোক যেরকম হোক, বাড়ির সাথে কোনো স্বাদ নেই। বাড়ির যে মানে মালিক সে খুব ভালো, তাই আমরা খুব ভালোই আছি, কোনো সমস্যা নেই। তো দেখো আমার তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ। তো তোমরা সবাই